আজ আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে অনেক দিনের পুরনো রেসিপি। তবে আমি এই রেসিপিটি আমার মার কাছ থেকেই শিখেছি। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি গোবিন্দভোগ চাউল দিয়ে মূলো ঘন্ট। চলুন তাহলে বানানো যাক। তো এখানে আমি 4টা মূলো নিয়েছি। 4টা বলতে এখানে 500 গ্রামের মতো মূলো হবে। তো সেইগুলোকে আমি ভালোভাবে ছিলে নিচ্ছি। এগুলো ছেলা হয়ে গেলে তারপরে আমি ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পরে সবগুলোকে মূলোগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখুন মূলোগুলো কিন্তু সবগুলোই ছেলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি মূলোগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন সবগুলোই কিন্তু মূলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। এগুলো সেদ্ধ না করলেও হতো, আমি অল্প 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এই কারণেই মূলোর যে একটা গন্ধ থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। তো এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিলাম। এবার আমি এটা ছাঁকনিতে ঢেলে দিয়ে এটাকে আমি আবারও একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি এটা ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি এখন ভালোভাবে জলটাকে চিপে ফেলে দেব। তো সবগুলো মূলোকেই আমি এইভাবে জলটাকে একদম চিপে ঝরঝরে করে নেব। তো মূলোগুলো সবগুলো চেপা হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে কিন্তু ঝরঝরে করে নিতে হবে। এবার আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি কিছু আলু ভাজা করে নেব। তো আলুটা আমি আগেই কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেটাকেই আমি এখন ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো আলুটা ভাজার সময় এখানে আমি একটুকু লবণ দিইনি, কারণ লবণ দিলে হয় কি আলুগুলো একদম চুপসে ছোট হয়ে যায়। তো যার কারণে আমি এখানে শুধু হলুদ দিয়েই ভাজা করে নিলাম। তো আলু ভাজা বেঁচে যাওয়ার যে তেলটা রয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এটা দিয়েও ভালোভাবে একটু ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাউল। চাউলটা আমি আগেই ভালোভাবে ধুয়ে ঝরঝরা করে রেখেছিলাম জলটা ঝেড়ে। এবার আমি এর মধ্যে চাউলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। চাউলটা যখন একটু সেন্ট বের হবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা মূলোগুলো। তো মূলোগুলো দিয়ে চাউলটার সঙ্গে আরও একটু ভেজে নেব। এটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ 1 চামচ, হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। এগুলো মশলাগুলো দিয়ে আবারও আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এখন থেতো করে রাখা আদা। আদাটা দিয়ে আরেকটু আমি ভাজা ভাজা করে নেব। যখন মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে সেন্ট বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। দিয়ে এটাকেও আমি আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একদম শুকনো হয়ে গিয়েছিল, তো যার কারণেই এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আরেকটু নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব ফোটানো গরম জল। এই গরম জলটা দিয়ে এখানে আমি কিছু টাইম আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না চাউলটা সেদ্ধ হয়। এমনভাবে জলটা দিতে হবে যেন চাউলটাও সেদ্ধ হয়ে যায় আবার জলটাও শুকিয়ে যায়। তো এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমার দেখে নিতে হবে চাউলটা সেদ্ধ হয়েছে কি না। তো আমি একটু দেখে নিচ্ছি চাউলটাকে। তো চাউলটা সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি এটাকে আরেকটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলা, আর দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ ঘি। তো ঘি আর গরম মশলাটা দিয়ে আবারও একটু এটাকে নেড়েচেড়ে ভাজা করে নেব। ভাজাটা ভালোভাবে যখন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। তো এইভাবে আপনারাও বাড়িতে একবার নিরামিষের দিন এইভাবে মূলো ঘন্ট গোবিন্দভোগ চাউল দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা মূলো খেতে পছন্দ করে না তাদেরও আমার মনে হয় খুবই ভালো লাগবে। তো মূলো ঘন্টটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।